ভাই 10টা টাকা দিবেন? সকাল থেকে কিছু খাইনি। কাজ করতে পারছ না? কাজ আপনি দিবেন? আই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখটা বন্ধ করো না। চোখ বন্ধ? আমি না বলার আগ পর্যন্ত চোখই খুলবে না। চিটিং করতেছো না তো? এবার চোখটা খুলো। টান টানা। অরিজিনাল, খুব সুন্দর। বলেছিলাম না তোমার জন্মদিনে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রঞ্জু এই ঘড়িটা পরবে না। কেন পড়বে না? কারণ রঞ্জুর এই ঘড়ি পরার যোগ্যতা নাই। এই ঘড়িটার দাম কত পিউ? আবার তুমি নাম দাম শুরু করছো রঞ্জু। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিউ। এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। তুমি এটা পড়বা না? আমি এটা পরবো না। তুমি এটা পড়বা না? আমি ঘড়ি পরবো না। আমার নিতেই হবে না, তোমার পড়তেই হবে না এই ঘড়ি। ধরবা না ওকে, তুমি ধরবা না। এই যে দেখো আমি পরছিস, আমার ভুল হয়ে গেছে, সরি। এই যে দেখো আমি পরছি, সুন্দর লাগছে না আমাকে? আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না। তাহলে এতক্ষণ আমার সাথে এরকম করলা কেন? থ্যাংক ইউ ফর দ্য বার্থডে গিফট। পিউ মনে হয় একটা ছেলেকে পছন্দ করে, তুমি কি করে জানলে? তো আবার এখন কি করা উচিত? আপনি ছেলেটার সঙ্গে কথা বলেন। তোমার সঙ্গে একটা কথা বলি। একটা কেন দেখ, তুমি হাজারটা কথা বলো। আমাকে শুধু বলো ছেলেটা কি করে। খুব ভালো একটা ছেলে ড্যাড, আমি ওকে খুব পছন্দ করি। আব্বা অসুস্থ, ওষুধ নিয়ে বাড়িতে যাই, কি একটাও টাকা নাই। আমার তো এই মাসে টিউশনের টাকা এখনো দেয় নাই। আমার কাছে 200 টাকাই আছে। অসুবিধা নাই, চলবো। ছোট বোনটার পড়ালেখা বন্ধ হয়ে গেছে টাকার জন্য, পরে কোনো বাজার সদাই নাই। তা তুই তো ভাঙ্গা পড়তেছিস কেন? আমাদের সবারই তো খারাপ অবস্থা যাইতেছে। এমনি আর কতদিন চলবো বুঝতেছি। আল্লাহ ভরসা, তুই ঘরে যা। কিসের কার্ড? তোমার চাকরি হয়ে গেছে। টানটানা। এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছ না, মামা তোমার জন্য একটা ইন্টারভিউ সেট করছে। ইন্টারভিউ বোর্ডে মামার এই কার্ডটা দিবার তোমার চাকরি হয়ে যাবে। আর ওরা আমার যোগ্যতা দেখবে না? এখনকার টাইমে যোগ্যতা থেকে লিংক বেশি প্রয়োজন। লিংক ছাড়া তো চাকরি হয় না। আর সেই জবে ঢোকার একমাত্র লিংক হচ্ছে এই মামার কার্ড। আচ্ছা ঠিক আছে, যাব। রঞ্জু, শুনছিস কিছু? গতকাল রাতে রনি সুইসাইড করতে নিছিল। কি হয়েছে? আরে ওই যে বাসা ভাড়া দিতে পারে না, এর লোকে বাইরে এলা নাকি ওরে মারছে, এই জন্য পয়জন খাইছে। আমি দেখে আসলাম মারছে। তুই এই কথা আমার আগে বলবি না। রঞ্জু, পিউ, আমার কথাটা শোনো। কেন শুনবো? কি শুনবো? কেন শুনবো তোমার কথা? প্লিজ আমার কথা শোনো। এই চাকরিটার জন্য আমার বন্ধুটা মরতে বসছিল। আমার বন্ধুটার বাবা পঙ্গু হয়ে 4 বছর ধরে বিছানায় শোয়া। ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুটা সুইসাইড করতে গিয়েছিল। ওর এই চাকরিটা খুব প্রয়োজন। এটা তুমি ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো। এখন আমি আমাকে কি বলবো? মামাকে একটু বলো যাতে আমার বন্ধুর চাকরিটা হয়ে যায়। তুমি না, তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। এখন সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল। বুঝছিস না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা কেয়ার করি। আমি নিজে গিয়ে আঙ্কেলের সাথে দেখা করবো, তাকে বুঝিয়ে বলবো। আমি কথা দিচ্ছি তোমাকে, ভালো তো আমিও তোমাকে বাসি। রঞ্জু, সবুজ দোস্ত, আমি চাকরিটা পাই গেছি দোস্ত। অথচ তোর জন্য আমি চাকরিটা পাইছি। তোর যে কি বলে আমি ধন্যবাদ দেবো দোস্ত। তুই না থাকলে আমি ভাইসা যাইতাম, ধ্বংস হয়ে যাইতাম দোস্ত। তুই কি মানুষ নাকি ফেরেশতা বলতো? আমি বন্ধু, আমি তোর বন্ধু। দেখবা, ড্যাড তোমাকে খুব পছন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড ও হচ্ছে রঞ্জু, যার কথা তোমাকে হ্যাঁ। বলছিলাম। আমরা একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি তোমাকে সরাসরি কিছু কথা বলতে চাই। জি অবশ্যই। তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো, কিন্তু কেন? কারণ ওই মুহূর্তে আমার চাইতে আমার বন্ধুর চাকরিটা বেশি প্রয়োজন ছিল। ওই চাকরির কারণে আমার বন্ধুর পরিবারটা বেঁচে গেছে। জীবনটা এভাবে চালানো কঠিন হয়ে যাবে। জীবনে চলার জন্য তো অনেক টাকার প্রয়োজন নেই। তোমার ড্যাডের মনে হয় আমাকে পছন্দ হয় না। ড্যাড আমার পছন্দকে রিজেক্ট করতেই পারে না, বুঝছো? এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হলে ও আমার মেয়েকে খুবই কষ্ট দেবে। আমার মেয়ে কোনোদিনই সুখী হবে না। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ে তো হইছে, সংসার করব কি করে? আমার হাতে একটা টাকাও নেই, ওর কোনো চাকরিও নেই। এই ঘড়িটা রাখ।
এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। এইটা বিক্রি করে তোরা সংসারটা সাজায় নিস নে ধর। আমি আর নিতে পারবো না ভাইয়া। এটা তোদের বিয়ের গিফট হিসাবে দিলাম, আমি তো ভাই হিসাবে তোদের বিয়েতে কিছু দিলাম না, এটা রাখ। ধর এটা তুই। তোমার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারবো না ভাইয়া। কেন শুধু তুমি এখানে? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছো। হ্যাঁ ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? কি বলতেছিস? ঘড়ি কই? হ্যাঁ এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো। তুই আমার সাথে চিটিং করছিস কেন? তুই কি মনে করছিস আমি ইচ্ছা করে না? আমি তোর বেঁচে গেছি। আমি জবা, ভাইয়া আসো আসো ভিতরে আসো। তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? ওই ঘড়িটা তো বিক্রি করছি, বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি, এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? ভাই আপনি যে ঘড়িটা পরে আছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল। আমি একটা পরিস্থিতিতে পড়ে ঘড়িটা বিক্রি করে দিয়েছিলাম। ভাইয়া ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। ভাইয়া এই ঘড়িটা আমার খুব দরকার। আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিয়ে দিই। 4 লাখ টাকা? জি। কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না। আপনার জন্য আমার কাছে একটু অফার আছে। কি করতে হবে আমার? আপনাকে একটা কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু যাবেন। ভাই কিডনি দেওয়ার পর থেকে আমার অবস্থা খুব খারাপ। আপনি অপারেশনের আগে ঘড়ি চাইলেন, ঘড়ি দিয়ে দিলাম। টাকা পয়সা কিছুই চাইলেন না। এখন আর টাকা পয়সা চাইলে লাভ হবে নাকি ভাই? ভাইয়া আমার কিছু জানাও নেই কেন? সবুজ ভাই কিছু না করে তো কিছুই জানতাম না। আমি তো তোমার বোন, আমারই কো। ভাইয়া আমার নিজের খুব অপরাধী মনে হইতেছে। আমি কেন তোমার ঘড়িটা নিতে গেলাম? ঘড়িটা ফেরত আনতে চাই, আজকে তোমার কিডনি দিয়ে দিছো। এখানে তো তোর কোনো দোষ নাই, আমার কপালে ছিল। এই ঘড়িটা ফেরত দিয়ে আমার নিজের দায় মুক্ত করতে হবে। তুই কে ঘড়িটা দিয়ে আয়। কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? তুই এখানে? মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি কোত্থেকে? আরে আয় তুই। বিশ্বাস কর দোস্ত, তোকে আমি এত পরিমাণ খুঁজছি, মেসেজে কতবার গেছি। কেউ দেখো কাকে নিয়ে আসছি। এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছে বোন। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। তুই যে অফিসে আমাকে চাকরি দিছিলি, ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। ওর বাবা মারা যায়, ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। কি বলছিস? লাগবে না। এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। না আজকে আমি চুপ থাকবো না। আমি যখন বয়ফ্রেন্ড দিয়ে বিয়ে করবো বলে পালিয়ে আসি, তখন ভাইয়া আমাকে এই ঘড়িটা দেয়। আমি ঘড়িটা বিক্রি করি, 3 লক্ষ টাকা পাই। কিন্তু ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। কি দোস্ত? এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয়। ওই মেয়েটা এত নিষ্ঠুর। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। হয়তো আমাকে ভুল বুঝে ঠকে গেছে। এই ঘড়ি কিন্তু জেমস বন্ড পরেছিল। ভালো থাকিস। আসি। আসে মানে? আপনারা ভালো থাকবেন।